নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার যেটা মুখ দ্বারা বলবো অন্তরে বিশ্বাস করব, 3 নাম্বার কাজে পরিণত করব। যদি এই 3টা থাকে ঈমানের হাকিকত পাওয়া গেল। ঈমান আনতে হয় 7 জিনিসের উপর। আল্লাহর নবী কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 1 নাম্বার আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনলাম? 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনলাম। গায়রুল্লাহর উপরে আমার ঈমান নাই, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। যারা বলবে আল্লাহর উপরে ঈমান আনলাম, ওই বান্দা কখনো গায়রুল্লাহকে মানতে পারে না। ওই বান্দা কখনো অন্য কোন প্রাণীর পায়ে সিজদা দিতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश और हर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाद निकामाशो नुकरहो फर्जिंदुजान। रब्बुल आलमीन व मुकल्लिफुल जिन्नि वल इंस वल मलाइकतिल मुक़र्रबीन अन यअबुदुहु इबादतल मुखलिसीन व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व हबीब रब्बिना वतबीबना वतबीब कुलूबिना वमौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु अल्लाहु तआला बिलहक़ बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निही व सिराजन मुनीरा। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन कान यरजू लिक़ाअ रब्बिह فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्के मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्के मासी की ज़रूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा আমি আপনাদের সামনে আলোচনা করবার আশায় অনেক আলোচনা আপনারা শুনে ফেলছেন ইতিমধ্যে কি বলেন শেষ বেলায় আমি আসছি আমরা যখন খানা খাই যশোরের মানুষ চুয়াডাঙ্গার মানুষ মেহেরপুরের মানুষ ঝিনাইদহের মানুষ এনারা খানা খান কিভাবে ডিসিপ্লিন সহকারে আগে শাক পাতারি খাই এরপরে মাছ খাই ডিম খাই কি তারপরে গোশ খাই তারপর কি খাই এরপরে ডাইল তো আপনারা খাইতে খাইতে একেবারে শেষ পর্যায়ে ডাইলে আসছে এখন ডাইল আপনাদের খাওয়া শেষ তো মাহফিল শেষ তো ডাইল দেওয়ার জন্য আসছি ওঠাউঠি যদি করেন এমনিই তো তরল আরো বেকাই দেব এজন্য অনুরোধ করব যতটুকু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে কোরআন সুন্নাহর বয়ান শোনার জন্য বসে থাকবেন আল্লাহ হয়তো কবুল করতেও পারেন এজন্য উঠাউঠি করবেন না আমি শেষ বক্তা হিসাবে আমি ভূমিকাও নিব না সরাসরি আলোচনার ভিতরে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি সুতরাং যারা চায় আমি রবের মোলাকাত ফালইআমাল আমালান সালিহা তারা যেন নেক আমল করে দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমি রবের ইবাদতের ক্ষেত্রে যেন তারা শিরিক না করে আল্লাহ নবী বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল আল্লাহর কাছে ওই আমল সবথেকে প্রিয় যেই আমলটা ধারাবাহিকতার সাথে বান্দা করতে থাকে যদিও আমলটা ছোট হয় কার কাছে প্রিয় সবাই বলেন কার কাছে আল্লাহর কাছে প্রিয় আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন দুইটা আদেশ দুইটা কি আদেশ
এক নাম্বার আল্লাহ বলেন, আমি রবের মোলাকাত যদি পেতে চাও, আমরা এখানে যারা আছি আল্লাহর মোলাকাত চাই কি চাই না? সবাই চান। কারা কারা চান? নারে তাকবীর। আল্লাহ এই ময়দানের যারা হাত তুলেছে আপনাকে দেখতে চাই, আল্লাহ আপনি কবুল করি। আমরা যারা আল্লাহকে দেখতে চাই, আল্লাহ আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিলেন। সহজ দুইটা উপায় আমাদেরকে বললেন। এক নাম্বার, আমাকে দেখতে যদি চাও নেক আমল করতে হবে। দুই নাম্বার, শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক মানে শরীক করা। আল্লাহর মতো একজন আছে, আল্লাহ পাওয়ারের মতো পাওয়ারফুল আর কেউ আছে, এইটা মনে করাটার নাম হলো শিরিক। আল্লাহ যেটা দিতে পারে ওইটা আমার পীর বাবাও পারে, এটা মনে করা কি শিরিক। এই কপাল বানাইছেন কাকে সেজদা দেওয়ার জন্য। এখন যদি বান্দা আল্লাহকেও সেজদা দেয়, গাছকেও সেজদা দেয়, আবার খাটকেও সেজদা দেয়, পীরকেও সেজদা দেয়, এই কপাল দিয়েছেন আল্লাহর সেজদার জন্য। যদি আপনি আল্লাহর সেজদার পাশাপাশি অন্যান্য কারো সেজদা করেন, আপনার এই সেজদার আল্লাহর কাছে কোনো দাম নেই। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ এক। বেঈমানেরা লাত, উজ্জা, বিভিন্ন মূর্তির পূজা করে। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, ওয়াহদানিয়াতের দাওয়াত নবী যখন নিয়ে আসলেন, আল্লাহর নবী যখন শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মায়ার নবী যখন মানুষকে ডেকে ডেকে বলা শুরু করলেন, এ দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করে নাও। যদি স্বীকার করতে পারো সফল কাম হইয়া যাইবা, সফলতা পাইবা। লা ইলাহা এক আল্লাহর দাওয়াত মায়ার নবী যখন দেওয়া শুরু করে দিলেন, বেঈমানদের গায়ের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। বেঈমানদের গায়ে জ্বালা উঠিয়া গেল। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় ঈমান আনি নাই। আমি একটা বাজারের কর্নারে দাঁড়ায় ছিলাম, হঠাৎ করে তাকাইয়া দেখি এক আল্লাহর গোলাম এই রকম ভাবে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, দাওয়াত দিয়া দিয়া সামনে যায়। পিছন দিক থেকে একজন পাথর মারা শুরু করে দেয়। মানুষকে পিছন দিক থেকে ডেকে ডেকে কয়, খবরদার খবরদার খবরদার, ওর কথা কেউ মানবা না, বিশ্বাস করবা না, ও একটা পাগল, ও একটা কাহেন। বলে, আমি ওই সময় ঈমান আনি নাই। পরিচয় পাইয়া দেখলাম যেই মানুষটা পিছন দিক থেকে পাথর মারে আর যেই বান্দার গায়ের ভিতরে পাথর লাগে আর কেউ না, এই মানুষটা হলো দাওয়াত দেনেওয়ালা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। পিছন দিক থেকে পাথর মারে কে? বলে আব্দুল্লাহর ভাই আবু লাহাব, আপন চাচা। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। অন্যান্য মানুষ বিরোধিতা করার আগে চাচাই বিরোধিতা শুরু করে দেয়। মায়ার নবী জাবালে কুবাইসের উপর দাঁড়াইয়া নবী সব মানুষকে ডাক দিয়া দিয়া কয়, ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু, সব মানুষ সকাল সকাল পাহাড়ের পদদেশে এসে যাও। আল্লাহর নবীর দাওয়াত
নবী সকাল সকাল ডাক দেওয়ার পর নবী এখন সবার সামনে মানুষকে ডেকে ডেকে কয়, এ দুনিয়ার মানুষ, আমাকে বিশ্বাস করেন কি করেন না? কয়, হ্যাঁ বিশ্বাস করি, আপনাকে তো আমরা বিশ্বাস করিয়া আল আমিন বলে ডাক দেই। নবীজি দাওয়াত দেওয়ার আগে নাম সবাই দেয় আল আমিন। দাওয়াত দেওয়ার পর বেঈমানদের গায়ের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। এখন আর কেউ আল আমিন বলে না, এখন সবাই পাগল কয়, কেউ কয় জাদুকর, কেউ কয় কবি। নবী এখন ডাক দিয়া কয়, এই মানুষের দল, আমাকে বিশ্বাস করনি? কয়, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি। আমি যদি বলি জাবালে কুবাইসের পিছে একদল শত্রু তোমাদের জন্য দাঁড়ানো, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, বিশ্বাস করবানি? সবাই ডাক দিয়া কয়, হ্যাঁ এক বাক্যে বিশ্বাস করি, তোমার কথা কোনো একটাও এক চুল পরিমাণও মিথ্যা নাই। মায়ার নবী বলে, যদি আমার কথা এমন ভাবে বিশ্বাস করিয়াই থাকো, তাহলে আমি তোমাদেরকে জানাই, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হইয়া তোমাদেরকে সতর্ক করি, এ মানুষের দল ফিরে যাও, আর জাহান্নামের রাস্তায় যাইও না। এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে মানিয়া নাও। আমাদের রব কয়জন? আরো চিল্লায়া বলেন, আমাদের রব কয়জন? আমাদের রব এক, আমাদের আল্লাহ এক। বেঈমানেরা ডাক দিয়া দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি যে আমাদের বিরুদ্ধে দাওয়াত দাও, আমাদের মূর্তি বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাও, মুহাম্মদ তুমি বলো, তুমি যার দাওয়াত দাও, যার কালিমা পড়তে খাও, তার পরিচয়টা কি একটু বলে দাও। তার পরিচয় কি বলো? আল্লাহর নবীকে বলার পর মায়ার নবী ডাক দিয়ে কয়, আমি আল্লাহর পরিচয় দিব, তবে একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা ইখলাস নাজিল করে দেয়। সূরা ইখলাস, সূরা ইখলাসের 5টা নাম আছে। ওইটা না, 5টা নাম আছে। 1 নাম্বার আমি আপনি জানি সূরা ইখলাস, 2 নাম্বার সূরাতুত তাওহীদ, 3 নাম্বার সূরাতুশ শিফা, 4 নাম্বার সূরাতুল মাআরিফা। এরে আল্লাহর গোলাম, আল্লাহর পরিচয়ের সূরা, আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে আল্লাহ জানাইছে না জানান নাই? আল্লাহর পরিচয় কেমন ভাবে দিয়েছেন? আল্লাহ কয়, ও নবী আপনি জানাইয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? ও নবী আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, লা শারীকা লাহু, আমি আল্লাহর সাথে কারো শরীক নাই, আমি আল্লাহ এক, আল্লাহু আহাদ। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ আহাদ শব্দ কেন ব্যবহার করলেন? আল্লাহ ওয়াহিদ শব্দ ব্যবহার করতে পারতেন, আউয়াল শব্দ ব্যবহার করতে পারতেন। আউয়াল শব্দের অর্থ এক, ওয়াহিদ শব্দের অর্থ এক, আহাদ শব্দের অর্থ এক। তবে ওয়াহিদ বললে সানি সালিস রাবে সামনে চলে আসে, আউয়াল বললে সানি সালিস আসে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর সাথে তো কারো শরীক নাই, এজন্য আমার আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করলেন আহাদ। আহাদের সাথে আগেও কেউ নাই, পরেও কেউ নাই। সুবহানাল্লাহ বলা যায় না? আহাদ এমন একটা শব্দ, মুফাসসিরগণ বলেন আগেও কিছু নাই, পরেও কিছু নাই, তিনিই হলেন আল্লাহু আহাদ। নবী কয়, আমি আল্লাহর পরিচয় জানায়া দেই। আল্লাহ বলেন আল্লাহ এক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ কার কাছে মুখাপেক্ষী? আল্লাহ বলেন সব আমার কাছে ধরা,
আমি আল্লাহ কারো কাছে ধরা না, সব আমার কাছে মুহতাজ, আমি কারো মুহতাজ না। কথা কোন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আমি আল্লাহ সামাদ। 3 নাম্বার আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মও নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদে মাউলুদেরা ও খালেকাস। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি জানায়া দেন আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার ভিতরে কেউ না। আছে নাকি? আহাদুল লাইসা কামিসলিকুম ফামাদুল লাইসা কাফাযলিকুম লিমানিল মুলকু তুবু ইউতু সাজাওয়ার খোদাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ জানায় দেয় ও গোলামেরা শুনিয়া নাও, আমার মুলাকাত যদি চাও 1 নাম্বার নেক আমল করা লাগবে, ফালইআমাল আমালান সালিহা। 2 নাম্বার আমি আল্লাহ জানাইয়া দিলাম এ দুনিয়ার মানুষ, খবরদার আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবা না। আগেই বলেছি শরীক করা মানে শিরিক করা, শিরিক করা মানে শরীক করা। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর মতো কাউকে মনে করা, এইটা শিরিক। আল্লাহ শিরিক সহ্য করতে পারে না। আল্লাহ কয় সব মেনে নিতে পারি, আমি শিরিকের গন্ধ সহ্য করতে পারি না। এরে আল্লাহর গোলাম, আপনি বলবেন শুধু কি এইগুলাই শিরিক? আমি বলবো না না, নামাজের মধ্যেও শিরিক আছে। আমার কথা না, এটা মুহাদ্দিসদের কথা। মায়ার নবী কয় কোন মানুষ যদি নামাজ পড়ে, দেখবেন একজন মানুষ একাকী যদি নামাজ পড়ে পিছনের কাতারে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগে। কিন্তু পিছনে যদি খতিব সাহেব দাঁড়ায় যায়, এই মাখালডাঙ্গার খতিব সাহেব পিছনে দাঁড়ানোর পর যদি ওই মানুষটা নামাজ পড়ে, ও ভাবে যদি এখন আমি দ্রুত নামাজ পড়ি, ইমাম সাহেব বলবে কি ব্যাপার, কি তাড়া আসেনি, কোথায় যাবে কি? এই ভয়ে, ইমামের ভয়ে আস্তে আস্তে নামাজ পড়ে ইমামরে দেখাবে। আল্লাহ কয় এটাও শিরিক। এটাও কি? এই আমল আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর নবী কয় যে আমলটা ওই ইমামকে দেখানোর জন্য করছে, এটা আল্লাহ গ্রহণ করে না, ওই আমলটা ইমামকে দিয়ে দেয়। কাকে দেয়? শুধু ইমাম না, আপনি যে কোনো কাউকে দেখানোর জন্য যদি কোনো আমল করেন, সেই আমলটা আল্লাহর কাছে কোনো কবুলিয়াত নেই, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর আদেশ ইবাদত করবা, শিরিক করবা। শিরিক কেমন গুনাহ? লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে কয় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক কেমন গুনাহ? শিরিক কেমন গুনাহ জানো? লুকমানে হাকিম কয় ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, খবরদার শিরিক করবা না আল্লাহর সাথে। কারণ শিরিকটা কি জানো? আমার আল্লাহর সাথে মারাত্মক জুলুম করা। এজন্য শিরিক করা যাবে না। বিশ্বাস করতে হবে। ঈমান কাকে বলে? 3 জিনিসের নাম ঈমান। 3টা জিনিস, 3টা জিনিসের উপরে ঈমান আনলে ঈমানের পরিপূর্ণতা পাই। ঈমানের হাকিকত 3 জিনিসের উপর কয়টা? 3 জিনিস। ঈমানের হাকিকত 3টি। 1 নাম্বার ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদীক বিল জানান, 3 নাম্বার আমাল বিল আরকান। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার
যেটা মুখ দ্বারা বলবো অন্তরে বিশ্বাস করব, 3 নাম্বার কাজে পরিণত করব। যদি এই তিনটা থাকে ঈমানের হাকিকত পাওয়া গেল। ঈমান আনতে হয় 7 জিনিসের উপর। আল্লাহর নবী কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত। 1 নাম্বার আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনলাম? 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনলাম। গায়রুল্লাহর উপরে আমার ঈমান নাই, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। যারা বলবে আল্লাহর উপরে ঈমান আনলাম, ওই বান্দা কখনো গায়রুল্লাহকে মানতে পারে না। ওই বান্দা কখনো অন্য কোন প্রাণীর পায়ে সিজদা দিতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश और हर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाद निकामाशो नुकरहो फरजिंदुजान। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কয় আমার উপর ঈমান আনতে হবে, আমি আল্লাহ এক। আমার গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো। এক আল্লাহকে যদি মেনে নাও, দুনিয়াতেও সফল, তুমি পরপারেও সফল হয়ে যাবা। আর যদি আল্লাহ ছাড়া আর কাউকে মানিয়া নাও, আল্লাহ বাদে যদি গায়রুল্লাহকেও মানিয়া নাও, ক্ষমতাধর মনে করো। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাঞ্ছিত, পরপারেও হবে লাঞ্ছিত। এরে নবীর উম্মত, ও চুয়াডাঙ্গার যুবক, এরে বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালার মা, ভালো করে শুনো। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহর উপর ঈমান আনবা, আমি আল্লাহকে এক মানবা। আল্লাহু আহাদ স্বীকার করা লাগবে। আল্লাহু আহাদ যারা মানবে, উভয় জাহানে তারা কামিয়াব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর উমাইয়ার গোলাম বেলাল যখন ঈমান নিয়ে নিলেন, ঈমান আনার পর বেলাল হাঁটতে চলতে জবান দ্বারা বলে আল্লাহু আহাদ। কি বলে? আল্লাহু আহাদ। উমাইয়া নজর করে দেখে বেলালের ঠোঁট নাড়াইয়া বারবার কি জানি জবান দ্বারা বলতেছে। উমাইয়া ডেকে কয় রে বেলাল, কি ব্যাপার? জবান নাড়াইয়া তুমি কি বলো? বেলাল ডাক দিয়া কয়, ও উমাইয়া, আমি আল্লাহর জিকির করি, মাওলা পাকের ডাক দেই, আমি আল্লাহরে ডাকি। কই তোমার মাওলা আবার কে মালিক? আবার আমি তো তোমার মালিক, আমি তো তোমার মালিক। বেলাল ডাক দিয়া কয়, না, তুমি আমার মালিক হইতে পারো, দুনিয়ার হাইসিয়াতে আমি তোমার গোলাম, কিন্তু বাস্তবিক হালাতে আমাকেও বানাইছে যে, ও উমাইয়া তোমারেও বানাইছে সে। আমাদের বানানেওয়ালা কি? আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাস্ত ইনাইন। বেলাল ডাক দেই কার? সবাই বলেন
আল্লাহকে ডাকে। উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল, আল্লাহকে আর ডাকা যাবে না, আমি তোমার মালিক, তুমি আমাকে ডাকো। বেলাল কয় জীবন থাকতে সম্ভব না, আমি তোমার গোলাম হইতে পারি, কিন্তু আমি তোমাকে এই রকম ভাবে জপতে পারবো না। আমি যে আল্লাহর উপর ঈমান আনলাম, ওই আল্লাহর ডাক জবান থেকে বন্ধ হবে না। উমাইয়া কয়, এ বেলাল, এ বেলাল, যদি আল্লাহর নাম জবান থেকে বন্ধ না করো, আমি কঠিন থেকে কঠিন শাস্তি তোমার উপর প্রয়োগ করব। হযরতে বেলাল ডাক দিয়া কয়, যত চাপ আমাকে দাও, কোন চাপ আমার আল্লাহর নাম ভুলাইতে পারবে না। উমাইয়া এখন বেঈমান ষড়যন্ত্র কইরা পাথর বালু কণাগুলো গরম করিয়া উত্তপ্ত বালু পাথরের উপর বেলালকে চিৎভাবে শুয়াইয়া হাতে পায়ের ভিতরে রশি লাগায়া ঘোড়ার সাথে দড়িটা বাঁধিয়া ঘোড়ার পিঠের উপর চাবুকের আঘাত শুরু করিয়া দিল। ঘোড়ার পায়ের উপর চাবুকের আঘাত, ঘোড়া দৌড়ায়া যায়, বেলাল সসরাইয়া সসরাইয়া যায়। এমন অবস্থা বেলাল কান্না করে আর জবান নাড়াইয়া নাড়াইয়া আল্লাহু আহাদের জিকির করে। এরে আল্লাহর গোলাম, বেলাল আল্লাহর নাম নেয়, বেঈমান ততই কষ্ট দেয়। হঠাৎ করিয়া রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা। ডাক দিয়া কয়, রে বেলাল, আল্লাহর নাম আস্তে নাও, কারণ বেঈমানেরা আল্লাহর নাম সহ্য করতে পারে না। তুমি যদি আস্তে আল্লাহর নাম নাও, আল্লাহর নাম আস্তে নিলে বেঈমানেরা তোমার শাস্তি কমায়া দিবে। আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নাও, আস্তে নিলেও আমার আল্লাহ তোমার ডাক শুনবে। আস্তে নিলেও শুনে কি শুনে না? জোরে ডাকলেও শুনে, আস্তে ডাকলেও শুনে। তিনি কে? আমার আল্লাহ। ও বেলাল, জবানটাকে আস্তে আওয়াজ দাও। এমন বলিয়া হযরতে সিদ্দিক আকবর আবার নিজের গন্তব্যে চলিয়া গেলেন। দীর্ঘ সময় পর ওই রাস্তা দিয়ে সিদ্দিক আকবর আবার রওনা। তাকাইয়া দেখে বেলালকে আরো বেশি শাস্তি দেয়। বেলালের পিঠের চামড়াগুলো উঠে গেছে, রক্ত চর্বিতে বেলালের বালুগুলো মিশ্রিত হয়ে গেছে, রঙিন হয়ে গেছে। বেলাল আল্লাহু আহাদ আহাদ বলে চিল্লায়। আবু বকর ডাক দিয়ে কয়, রে বেলাল, আল্লাহর নাম আস্তে নাও। সময় বেলাল কান্না করে কয়, এ ভাই আবু বকর, আমি আল্লাহর নাম আস্তে কেমনে দিব? ওই বেঈমানেরা আমার এত কষ্ট দেয়। আমি যখন জবান দিয়ে আল্লাহর নাম, আমি আল্লাহু আহাদের আওয়াজ দেই, আমার শত কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না। বেঈমানদের কষ্ট আমার আল্লাহর নাম নিলে কষ্ট দূরীভূত হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमार। अल्लाह अल्लाह मी कुनद लैलो नहार। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ চুয়াডাঙ্গার মানুষ, আল্লাহর নাম জবানে নিলে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন। মুমিনরা আল্লাহর নাম নিতে বড় খুশি, বেঈমানেরা আল্লাহর নাম নিতে চায় না। আমরা আল্লাহর নাম নিলে দিলের প্রশান্তি আসে। ওয়াজিলাত কুলুবুহুম, কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, আল্লাহর নাম যারা সহ্য করতে পারে না, এরা হলো মুনাফিক। এর আগে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের আওয়াজকে
জঙ্গিবাদের স্লোগান বলে আখ্যা দিয়েছে না দেয় নাই? আমি তো দেখলাম 5ই আগস্টের পর থেকে, আমি রাজনৈতিক কথা বলবো না, আসলে ওয়াজের মঞ্চে আমি অনেক জায়গায় আমাকে এই কথাই বলছে, হুজুর ওই আগের হুজুর তো এই ওয়াজ করছে, আপনি এই ওয়াজ কইলেন অনুরোধ, মানে এইরকম। গতকালকেও তাই, আগের দিনও তাই, হুজুর কিছু বললেন না। তা আগের হুজুর কি বলছে আমি তো শুনতে পারি নাই, এখানে হয়তো বলে নাই উনি, তারপরে বলছে কিনা জানি না। আমি এতটুকু বলবো যে 5ই আগস্টের আগে একদল সুশীল ছিল, সুশীল কি সুশীল নামে মুসলমান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, এই মুসলমান টকশোতে বৈশা শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরারা, নিজু মজুমদার, আমি বলি নিচু ঝাড়ুদার, এদের মতন এইরকম টাটকা তাজা মুনাফিকের দল, এরা কি করত? এরা কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা জঙ্গিবাদের স্লোগান। কি যারা মুসলমান দাবি কইরা নারায়ে তাকবীরকে জঙ্গিবাদের স্লোগান বলে, ওরা নামে মুসলমান কামে মুসলমান হতে পারে না। আজকে সেই নারায়ে তাকবীরের আওয়াজে আপনারা দেখছেন দামেস্ক বিজয় হয়ে গেছে। কি হয়েছে না হয় নাই? আফগান বিজয় হয়েছে, হয়েছে না হয় নাই? কি বলবো, নারায়ে তাকবীরের পাওয়ার, আল্লাহু আকবারের পাওয়ার এমন। শাহজালাল ইয়ামানি যখন তুর্কি ইয়ামান থেকে বাংলার জমিনে আসছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের পতন বাংলার জমিনে হয়েছে না হয় নাই? ঠিক 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগ দিয়া উলামায়ে একরাম শাপলা চত্বরে গিয়া নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে আসছে। 2024 সালের 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কথা কোন ঠিক কি ঠিক না? সুতরাং নারায়ে তাকবীর এটা মুসলমানের ঐতিহ্য, মুসলমানের ঈমানি স্লোগান, কথা কোন ঠিক কি ঠিক না? এই নারায়ে তাকবীর স্লোগান থেকে মুসলমান শাসন করবে, শাম থেকে দামেস্ক, বাংলা থেকে হিন্দুস্তান, পুরা শাসন করবে মুসলমান, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বিজয়ের নিশান অলরেডি মুসলমানদেরকে দেওয়া শুরু করে দিয়েছে। আফগান বিজয় হয়েছে, বাংলা বিজয় হয়েছে, তারপরে সিরিয়া বিজয় হয়েছে। একে একে মুসলমানেরা এই পৃথিবীর ভিতরে আবারও শাসন করবে, কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য প্রস্তুত হয়ে যান, যুবকেরা প্রস্তুত হয়ে যান, আবার বাংলার জমিনকে সুন্দরভাবে ইসলামের জন্য, কোরআনের শাসন কায়েম করার জন্য প্রস্তুত হয়ে যান। ওই মাহাদির সৈন্যরা গর্জে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। ওই মাহাদির সৈন্যরা গর্জে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কি ঠিক না? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে, বুকে নিশ্চিত তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ পৃথিবীর চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। আছে না নাই এমন মানুষ? আজ পৃথিবীর চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, মুমিনরা হয়ে যাবে মাজলুম। গজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, ঠিক কি না? গজওয়ায়ে হিন্দ ঘুম ভাঙাবে কি ভাঙাবে না?
আল্লাহর রাসূল 1450 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন, এ উম্মতের দল শুনে রেখে দাও, হিন্দুস্তানের সাথে মুসলমানদের লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবেই হবে। হিন্দুস্তানের সাথে মুসলমানদের লড়াই হবে। সে লড়াইয়ের সূচনা হয়তো এখন থেকেও হয়ে যেতে পারে, ঠিক কি ঠিক না? আমি গতকাল আজকে শুনলাম, ভারতের ভিসা লাগাইতে দিছিলাম, শুনলাম আজকে গতকালই বিকেল বেলা ভারতের সেই হাই কমিশনে হামলা করতে যাওয়া হয়েছে। ওদিক থেকে তারা বর্ডার ক্রস করে আমাদের দিকে আসতে চায়। চিন্ময় প্রভুকে কেন জেলে রাখা হলো? ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা, কষ্ট পান আপনারা। চিন্ময় প্রভু তার বাসা কোথায়? চট্টগ্রাম কি বাংলাদেশ না ভারত? আচ্ছা, বাংলাদেশের একজন আলেম যদি দোষ করে, দোষ না কইরাও তো বছরের পর বছর জেল খাটা লাগছে না, লাগে নাই? আল্লামা মাহমুদুল হক দোষী না হইয়াও জেল খাটছে না, খাটে নাই? কুষ্টিয়ার আমির হামজা ভাই জেল খাটছে না, খাটে নাই? অথচ একটু লক্ষ্য করে দেখেন, আলেম ওলামাদেরকে বিনা দোষে জেলের ভিতরে ঢুকাইছে। কই আফগানরা তো একবারও আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলে নাই, কারণ তারা জানে এটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার। অথচ দোষী না হইয়াও তারা জেল খাটা লাগছে না, লাগে না? পাকিস্তান থেকে তো কোনো গর্জন দেওয়া হয় নাই বাংলা ধ্বংস করার জন্য। আর তোমরা বন্ধু রাষ্ট্র হইয়া বাংলার জমিনে চিন্ময় প্রভুর মতো এমন বড় গাদ্দার বাংলার জমিনে থাইকা বাংলার মানচিত্রের উপরে যেইটা হাজার লক্ষ শহীদের মায়ের ইজ্জতের দামে বাংলার পতাকা কিনা, সেই পতাকাকে বেইজ্জতি করার কারণে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে জেলে ঢোকানো হয়েছে। সে বাংলাদেশের সন্তান। সুতরাং ইন্ডিয়া তোমাদের এত গাত্রদাহ কেন? তোমাদের গা জ্বলল কেন? তার মানে বোঝা যায়, রাসূলের সেই কথা থেকে বোঝা যায় গজওয়াতুল হিন্দের সূচনা শুরু হয়ে গেছে। কি প্রস্তুত তো ইনশাআল্লাহ? যদি আমাদের উপরে ডাক আসে, উলামায়ে ইকরাম যদি আপনাদেরকে ডাক দেয়, আবার যদি ঘর ছাড়া লাগে, বিবি ছাড়া লাগে, সন্তানকে এতিম করা লাগে, আল্লাহর জমিনে কুরআনী শাসন কায়েম করার জন্য ময়দানে অবতীর্ণ হইয়া আবার যুদ্ধ করা লাগবে বদরের প্রান্তরের মতন, কারা কারা প্রস্তুত আছেন যুদ্ধের ময়দানে নামার জন্য? সুম্মা আলহামদুলিল্লাহ। মুসলমান আমরা সবাই প্রস্তুত আছি। ইন্ডিয়া যদি আমাদের উপরে আর চক্রাঙ্গানি দেয়, বর্ডারের ভিতরে যদি আর গুলি চালানো হয়, বাংলার জমিনের মুসলমানেরা আর মেনে নিবেন। কথাখন ঠিক কি ঠিক না? প্রস্তুত হয়ে যান। গজওয়ায়ে হিন্দের ওই তামান্না দিলের ভিতরে লালন করা শুরু করে দেন। আল্লাহর নবী বলে গিয়েছেন, বদরের প্রান্তে যেই সাহাবায়ে কেরাম গিয়া মর্যাদা পূর্ণ হয়েছে, আবার যারা গজওয়াতুল হিন্দের ময়দানে যারা নামবে তাদেরকেও আল্লাহ ওই রকম মর্যাদা পূর্ণ করে দিবে। সুতরাং মুসলমানের কোনো লস নাই, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী।